কিন্তু এটা হাতল কোথায়? কোনো হাতল নেই। আসলে তো এইটার কোনো হাতল নাই, এটা ভাবা যায়। চুলার উপরে এইটা এইভাবে দিতে হবে। এইখানে ধরলাম, এইখানে ধরলাম, ধরার পর এই যে এইভাবে করে আমি চুলা থেকে নামাই নিব। আবার সেম ভাবে আমি এইভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমাজন থেকে একটা পার্সেল পেয়েছি, আর পার্সেলটা আমি আজকে আনবক্সিং করব। তা আমি জানি না এর মধ্যে কি আছে, তো এটা জানার জন্যই আনবক্সিং করছি। তা আপনারাও সাথে থাকুন। এখানে একটা ফ্রাই প্যানের সেট দেখা যাচ্ছে, আর এখানে আমি প্রথমেই পেলাম একটা ডেমো লিস্ট। তো এই পুরো বক্সে কি কি ফ্রাই প্যানের সেট আছে সেটার একটা ডেমো দেওয়া রয়েছে। এখানে আমি এক এক করে এখানে প্যাক করব। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো একটা প্যানের ঢাকনা হবে, কিন্তু এটা কিন্তু এখনো মানে ফুল রেডি করা নাই, আমাদেরকে রেডি করে নিতে হবে। তো আমি এটাকে রেখে দিচ্ছি। এরপরে আর একটা সেম টাইপের ঢাকনা। এটা কি? এরপরে এরকম একটা প্লেট টাইপের, এখানে দুইটা ঢাকনার মেবি মাথা, এই যে এইভাবে করে লাগাইতে হবে আমাদেরকে। তো এখানে দুইটা দিয়েছে, দুইটা ঢাকনার জন্য। তারপরে এখানে সব থেকে ছোট যে প্যানটা, বেশ ভালোই মনে হচ্ছে, এটা আর কি সব থেকে ছোট। তারপরে এরকম একটা ছোট ফ্রাই প্যান, ছোট একটা সস প্যান আর ছোট একটা ফ্রাই প্যান। এরপরে পেয়ে গেলাম বড় একটা সস প্যান। বেশ ভালোই সবকিছু। ঢাকনা কি একই সাইজের নাকি? এটা কি হবে এর সাথে? হ্যাঁ, লাগাই দিতে হবে, পরে সেট করে দেখাই দিব। যাই হোক, এরকম একটা সসপ্যান। এই যে এখানে কয়েকটা চামচ দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে কি ডাল বা স্যুপ টাইপের কোনো কিছু চামচ। এখানে একটা চামচ, এখানে একটা খুন্তি টাইপের কিছু। এটা দিয়ে বেশ ভাজি টাজি কোনো কিছু করা যাবে। এর মধ্যে কি? কিছু লাগতেছে। ও আচ্ছা, এটা তো দারুণ একটা জিনিস। এটা তো কি সেম? আচ্ছা, দুইটা। তো এখানে একটা চিমটা পাওয়া গেছে। এটা দিয়ে কোনো রোস্ট টোস্ট তৈরি করার পরে বা কোনো কিছু ফ্রাই করার পরে তোলার জন্য এটা খুব ভালো উপকারে আসে। তারপরে একটা বড় সাইজের ফ্রাই প্যান, এটা মেবি 9 ইঞ্চির মতো হবে। তো এটা বেশ ভালোই কাজে আসবে আর কি। ও বাবা, কতগুলা! তারপরে তার থেকে একটু বড় সাইজের ফ্রাই প্যান, আর এরপরে এটা বেশ 4 কোনা টাইপের একটা বড় ফ্রাই প্যান। এতে বেশ বড় একটা আস্ত মাছ বা স্টেক টাইপের কোনো কিছু করলে খুব ভালো হবে। কিন্তু এটার হাতল কোথায়? কোনো হাতল নেই। আসলেই তো এইটার কোনো হাতল নাই, এটা ভাবা যায়। এটা এখন কিভাবে আমরা ব্যবহার করতে পারি? এই যে এইটাই হচ্ছে হাতল, তাছাড়া এক্সট্রা কোনো হাতল নাই। আমরা এটা কিভাবে ব্যবহার করব? এই যে এই দুইটা হাতল, এই দুইটা কিন্তু খুবই কার্যকরী। এই যে এই প্যানগুলার এক্সট্রা কিন্তু কোনো হাতল নাই। তো আমি কিভাবে এটাকে ব্যবহার করব? এই যে এই হাতলটা আমি সাপোজ এইখানে লাগাইলাম, লাগানোর পরে এই যে এখানে একটা বাটন দেখা যাচ্ছে, এটাকে চাপ দিতে হবে। এই যে লক হয়ে গেছে। তো লক হয়ে গেলে আমি এইভাবে করে ইউজ করতে পারবো। আবার আমার যদি মনে হলো যে না, আমি এটাকে খুলে রাখবো, অনেক সময় দেখা যায় যে রাখার জন্য আমি হয়তো কোনো সেলফে রাখতে পারতেছি না এই হাতলটার জন্য, তো আমি ইজিলি কিন্তু এই হাতলটা খুলে এই যে এটাকে চাপ দিলে এই যে এটা খুলে যাবে। তো তখন কিন্তু আমি এটা ইজিলি কোথাও রেখে দিতে পারবো। তো এটা খুবই ভালো একটা সিস্টেম। আবার একইভাবে আমি যদি এইটাকে কনসিডার করি, এই যে রাউন্ড টাইপের যেই ফ্রাই প্যানটা আছে, তো এইটার আমি এইভাবে করে দিয়ে এই যে লক করে দিলাম। আমি এটাকে এইভাবে ব্যবহার করতে পারলাম। আবার যদি মনে করি আমি এটা দুই দিকে লাগাবো, এটা কিন্তু দুই দিকেও লাগানো সম্ভব, কিন্তু এটা দেখতে একটু হাস্যকর লাগছে, এটা এইভাবে না করলেও হবে। এই জন্য একটাই যথেষ্ট। তো একটা এইভাবে
ভাবে আমি ইউজ করতে পারবো। এটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে এই সেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার কাছে কিন্তু ভালোই লাগছে। আর এখানে অনেকগুলো বেশ জিনিস দিয়েছে আর কি, এই যে সবগুলোই খুবই প্রয়োজনীয় উপকরণ, প্রয়োজনীয় পাতিল আর কি। তো এগুলো আমার মনে হয় খুব ভালো কাজে আসবে। আপনারাও চাইলে এরকম একটা জিনিস অর্ডার করে ফেলতে পারেন। এটা আসলে খুবই কাজের একটা বিষয়। আর রান্নাতে আসলে এরকম জিনিস, এরকম পাতিল থাকলে আসলে খুবই ভালো। যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনোভাবে রাখা যাবে। ইচ্ছা করলে এই যে এখানেও লাগাই দিতে পারতেছি। তা আমার কাছে কিন্তু ওভারঅল সেটটা অনেক ভালো লেগেছে, আমার খুবই পছন্দ হয়েছে। তা আমার হাজব্যান্ড এটা আমাকে গিফট করেছে। হাজব্যান্ডকে থ্যাংক ইউ এত সুন্দর একটা ফ্রাই প্যানের সেট গিফট করার জন্য। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই এই ফ্রাই প্যানে আপনাদেরকে রান্না করে দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।